পৃথিবীতে নবীদেরকে প্রেরণ করার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো যত জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামটাকে কায়েম করতে হবে। ইসলামকে সামনে রেখে যত আইন কানুন আছে তা প্রবর্তন করতে হবে। ইসলামকে মাইনাস করে কোনো আইন কানুন প্রবর্তন করার কোনো সুযোগ মোটে নাই। আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করেন, একটা এক্সাম্পল দিয়ে সামনের দিকে যায়। দিনটাকে পৃথিবীতে বিজয় বেশে রাখা, এর অর্থটা কি? আমাদের এই দেশের দিনটা বিজয় বেশে নাই, দিনটা প্রতিষ্ঠিত হিসাবে নাই। কি কারণে নাই? একটু উদাহরণ দিই। সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। শ্রমিককে ধরতে পারলে তাদেরকে হাত কেটে দিবেন, এটা হলো কোরআনের আইন। খেয়াল করেন, এবার কোর্টে যাওয়ার পরে জজ সাহেবকে যদি আপনি বলেন কোরআনে যে আইন আছে এই আইনটা বিচার করো, এটা স্যার আমরা মানবো না, এই কথা যদি জজ সাহেবের সামনে আমরা বলি, বলেন তো জজ সাহেব কি কোরআনের আইনটা বিচার করবে না মানুষের তৈরি কিন্তু আইনটা বিচার করবে? মানুষের তৈরি কিন্তু আইনটা বিচার করবে। আমি যদি জজ সাহেবকে পিড়াপিড়ি করি তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ওই যে কান্দাপাড়া গাবতলায় রেখে দিবেন। তার মানে তারা যে আইন তৈরি করছে কোরআনের পক্ষের আইন না, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে কোরআনের বিরুদ্ধে তারা আইন তৈরি করতে পারত। জোরে বলেন পারত। সুতরাং আপনাদের কাছে আমরা বলতে চাই, আগামী দিনে যে পার্লামেন্টে নির্বাচন হবে সেই পার্লামেন্টে কোরআনের বিপক্ষের যত আইন আছে সব কিছুর মূলোৎপাটন করে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, এই মানুষগুলোকে সংসদে পাঠানোর জন্য কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে যে বিষয়টি বোঝাইতে চেয়েছি এটাকে কোনো রাজনীতির কথা? যারা বলেন এটা কোনো রাজনীতির কথা? যদি রাজনীতি হয়ে থাকে আমি আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করব, সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতাহের 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, এগুলো খুলে খুলে আপনারা পড়বেন। এই কথা বলে দেওয়ার পরেও যদি আপনার কপালে হেদায়েত নসিব না হয় তাহলে আবু জেহেল আর আপনার মাঝে কোনো পার্থক্য না।